জামালপুরের দেওয়ানগঞ্জে বিগত বছরগুলোতে যমুনা নদীতে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ভাঙন দেখা গেছে, কিন্তু চলতি বছর বর্ষা শুরু না হতেই চরডাকাতিয়া গ্রামে যমুনায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জামালপুর প্রতিনিধি রাশিদুল ইসলাম সম্রাট আইটিভি বাংলাকে জানিয়েছেন, গত কয়েকদিনে চরডাকাতিয়া গ্রামের অন্তত 15টি বসতভিটা সহ চরডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরডাকাতিয়া গ্রাম জামে মসজিদ সহ শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। স্থানীয়রা বলেন, চরডাকাতিয়া পাড়া শেষ 2 মাসে 50-60টা বসতভিটা চলে গেছে নদীর গর্ভে এবং আমাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান চরডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভের অনুকূলে। এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের কাছে যে আপনারা ওই দ্রুত আমাদের এখানে বস্তা ডাম্পিং করে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষা করুন। উন্নয়ন বোর্ড থেকে কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যবস্থাতে এখনও টিকে নাই, পুরোপুরি টিকে নাই। কিছুটা রোধ হয়েছে, কিন্তু এখনও যে তার আশেপাশে যেভাবে ভাঙন চলছে, এখন যদি পরবর্তী ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর টিকানো সম্ভব না। তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন যাতে তারা শীঘ্রই আরও জিও ব্যাগের ব্যবস্থা করে। ওখানে কতগুলো গুচ্ছগ্রাম আছে আর আমাদের সয় সম্পত্তি আছিল, এর পর 10-15 বিঘা ছিল, সমস্ত নদী গর্ভে চলে গেছে। এখন আস্তে আস্তে আমরা ভাঙতে 11 বার ভাঙছি। ভাঙার পর এই এখানে একটা স্কুল আছে, এলাকার ছেলেমেয়েরা তারা লেখাপড়া করে, 200-250 ছাত্র এখানে লেখাপড়া করে। একটা মক্তব আছে, একটা মসজিদ আছে, একটা ঈদগাহ মাঠ আছে। আর এই স্কুলটা যদি ভাঙি যায় আমাদের এলাকার লোক কোনো লেখাপড়া করে হওয়া না, একদম অদম হয়ে যাবো। তা আমার কাছে অনুরোধ করো যে জেলার স্কুল থেকে খোলাবাড়ি থানা পর্যন্ত যদি আপনারা একটা বেরিয়ে বান দিয়ে পান তাহলে অনেক সুবিধা হবো। ভিটেমাটি আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে ওইসব এলাকার কয়েক হাজার মানুষ। একসময় যাদের সব ছিল, আজ তারা আশ্রয় নিয়েছে অন্যের জমিতে, রেলের জমি সহ বিভিন্ন স্থানে। জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের পাউবো নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান বলেন, আমরা প্রাথমিকভাবে তো কিছু জিও ব্যাগ ফেলে প্রায় 10,800 জিও ব্যাগ ফেলে ভাঙন কন্ট্রোলের চেষ্টা করেছি স্কুলটা রক্ষায়। তো ওই জায়গায় কিছুটা ভাঙন কমে গেল, মানে ব্যাপক হারে ভাঙন চলমান আছে। এইটা আমরা পুরো প্রতিবেদন করে আমরা পর্যটন কর্তৃপক্ষকে জানিয়েছি, নির্দেশনা পেলে আরো ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ওই স্থানে প্রায় 10,800 বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। এটি দিয়ে নদী রোধ করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশনা পেলে আরো ব্যবস্থা নেওয়া হবে।